হ্যালো বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল আজকে আমাদের বাড়ি অনেক মিস্ত্রি দাদারা চলে এসেছে। আর তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে আমাদের বাড়ি ঢালাই হচ্ছে। তো প্রত্যেক দিন যে মিস্ত্রি দাদারা কাজ করে ওনারা তো আছেনই, আর এই যে ঢালাই মেশিনের সঙ্গেও কিন্তু অনেক মিস্ত্রি দাদারা এসেছে যারা কাজ করে। এই মেশিন ভাড়া ওনারাই দেয়, তো মেশিন ভাড়াও দেয় আর মেশিনের সঙ্গে ওনারা আসে। তো দুই টিম মিলে কিন্তু কাজ হচ্ছে। ওনারা এসেছেন অনেক সকালবেলায়, তো আমি সময় পাচ্ছিলাম না ভিডিওটা করার, তো এখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এইখানে দেখে বুঝতেই পারছো কতটা বালি ফুরিয়ে গেছে। আর এই যে সিমেন্টের বস্তাগুলো এখানেই রাখা হয়েছে, যেহেতু বৃষ্টি বর্ষার কোনো সিন নেই আর খবরেও দেখাচ্ছে বৃষ্টি বর্ষা নেই, ওই জন্য এই রাস্তার উপরে সিমেন্টগুলো রেখেছে। অনেক সিমেন্ট কিন্তু ফুরিয়েও গেছে, আর এই সাইড থেকে পাথর নিচ্ছে। আর পাথরও দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কত পাথর ফুরিয়ে গেছে। তো অনেক সকালবেলা থেকে ওনারা কাজ করছে। আর এই দিকে আজ প্রায় 3-4 দিন হয়ে গেল তোমাদের সঙ্গে তো ঘরের কাজ শেয়ার করাই হচ্ছে না, তোমাদেরকেও দেখানো হচ্ছে না, সাথে কিন্তু আমারও দেখা হচ্ছে না। আর আমি যখনই ঘরের কাজ দেখতে যাই অবশ্যই সাথে করে ফোনটা নিয়ে যাই, আমি দেখি, সাথে তোমাদেরকেও দেখাই, ভিডিও করে নিয়ে আসি। আর এই 3-4 দিন ধরে আমি তো খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে তোমাদেরকে আর দেখানো হলো না, অবশ্য আমিও দেখিনি। তো আজকে ভাবলাম তোমাদেরকে দেখাই আজকে কি কাজ চলছে বাড়িতে আর কাজ কত দূর এগোলো। তো দেখতেই পাচ্ছ এখানে কাঠের কাজ সমস্ত কিছু হয়ে গেছে, যাকে বলে শাটারিংয়ের কাজ। তো তারপরেই ঢালাইটা দিচ্ছে। এই যে দেখো অর্ধেক ঢালাই তো প্রায় হয়েই গেছে, আর অর্ধেকটা বাকি আছে। দাদারা কিন্তু অনেক সকালে এসছে, আর আমি ঘরের কাজ যেহেতু করছিলাম তার জন্য এই দিকটা আর আসা হয়নি। তো এখন ভাবলাম তোমাদেরকে শেয়ার করি, অনেকটাই যেহেতু কাজ হয়ে গেছে। দেখো এই যে চারো সাইড দিয়ে কিন্তু ঢালাইটা হয়ে গেছে, মাঝখানে হয়তো কয় লাইন বাকি আছে। যেহেতু অনেক লোক না, একসঙ্গে কাজ করলে কাজটাও কিন্তু তাড়াতাড়ি এগোয়। আর আজকে যেহেতু ঢালাইয়ের কাজ হচ্ছে তাই কালকে কিন্তু কাজ বন্ধ থাকবে, কারণ এই ঢালাইটা শুকাতেও তো একটু সময় লাগবে। তাই কালকে কাজ বন্ধ, আবার পরশু দিন থেকে সবাই কাজে আসবে। আর একদিক থেকে ভালোই হলো, কালকে হচ্ছে 15ই আগস্ট, তো ভেবেছিলাম একটু ঘুরতে যাব। তো কালকে যদি ঢালাই হতো আজকে না হয়ে, তাহলে তো আমরা ঘুরতে যেতেই পারতাম না। তো ভালোই হয়েছে আজকে ঢালাইয়ের কাজটা মিটে গেল, কালকে আমরা ঘুরতে যেতে পারবো। তো চলো এবার যাই রান্নাঘরে, দাদাদের জন্য চা করে দিতে হবে। আর সকালে একবার চা করে দিয়েছিলাম, তখন আর ভিডিও ক্লিপস নেওয়ার সময় পাইনি। তো এখন আরেকবার দিচ্ছি, এরপরে আরেকবার দিতে হবে, 3বার দিতে হয় চা। আর যেহেতু ওনারা ঢালাইয়ের কাজ করছে না, ঢালাইয়ের কাজে না ভালোই খাটনি, ভালোই কষ্ট হয়। অন্য অন্য কাজের তুলনায় ঢালাইয়ের দিন একটু বেশি কষ্ট হয়, তার জন্য একটু বারবার চা দিতে হয়। তো দাদাদের সবাইকে চা দিয়ে আমি আসলাম এখন সকালের রান্না করতে, মানে সকালের খাবার বানাতে। তো এখানে আমরা তো সকালে রুটি খাই, তোমরা সবাই জানো, তাই এখানে আটা মাখতে বসে পড়েছি। তোমাদের দাদা ভাই তো সকালবেলা কিছুই খাবে না, তো ওকে নিয়ে আর চাপ নেই, ও একটু বাজারে গেছে, সকালে ঢালাইয়ের কাজের ওইখানেই ছিল, এখন বাড়িতে নেই। তো ও আবার দুপুরের দিকে চলে আসবে। তো এখানে শাশুড়ি মা আর আমি দুজনেই রুটি খাবো, তার জন্য এখানে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি। প্রতিদিন সকালে আমাদের 9টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, আজকে কিন্তু সেটা হলো না, অনেকটাই দেরি হয়ে গেল, এখন প্রায় 10টা মতন বাজে। তো কাজের ওইখানে একটু গেলাম, তারপরে ভিডিও করলাম, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু দেরি হয়ে গেল। আর কাজ দেখতে গেলে না আর আসতে ইচ্ছা করে না, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে কী দিয়ে কী করে ওরা, তার জন্য একটু দেরি হয়ে গেল। তো এখন তাড়াহুড়ো করে আটাটা মেখে নিয়েছি। আর আজকে আবার দুধ দেয়নি, দুধ দিলে ওই রুটি করলেই হয়ে যেত, আর কিছু করা লাগতো না। শাশুড়ি মা আর আমি দুজনেই দুধ দিয়ে রুটি খেতে খুব পছন্দ করি। তো যেহেতু আজকে দুধটা দেয়নি, তার জন্য কিছু তো একটা করতে হবে। শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে মা কী দিয়ে রুটি আমরা খাবো, তো শাশুড়ি মা বললো সমস্ত সবজি দিয়ে ডিম ভাজতে। তো তাই সব রেডি করে নিয়েছি, এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু আর একটা ডিম ফেটে নিয়েছি, সমস্ত কিছু দিয়ে ভাজবো। এই যে লোহার কড়াইটা দেখছো, যে কোনো কিছু ভাজাভুজি করলে আমি এই লোহার কড়াইতেই করি। আর ওই যে একটা কড়াই যেটা টানানো রয়েছে দেখো, ওইটাই আমি তরকারি রান্না করি। কারণ কি বলো তো, এই লোহার কড়াইতে আমি কোনো তরকারি রান্না করলে সেই তরকারির কালারটা না কেমন কালচে কালচে হয়ে যায়, কালো হয়ে যায়। তো কেন হয় আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। আর কোনো টিপস যদি জানা থাকে যে কি করলে এরকম তরকারির রং কালো হবে না, তাহলেও আমাকে কমেন্টে জানিও, সত্যি আমার জানা নেই। তার জন্য আমি এই কড়াইতে কোনো তরকারি রান্না করি না, যে কোনো কিছু ভাজাভুজি করলে এই লোহার কড়াইতেই করি।
এতে আমার সুবিধা হয়, এক পাশে এই যে ভাজাভুজি করি আর এক পাশে তরকারি করি, আমার সময়টাও খুব কম লাগে। অনেকেই আছে দুপাশে রান্না করতে পারে না, যেরকম আমার মা দু সাইডে রান্না করতেই পারবে না, একটা হয়তো পুড়িয়ে দেবে, নইলে একটা ঝোল টেনে যাবে, এরকম উনি না একটা একটা করে করে। তো সবাই তো সমান না, সবার কাজও সমান না। আমি আবার পারি, দুই সাইডেই করতে পারি, অসুবিধা হয় না। তো এই যে দেখো ভাজা প্রায় হয়ে এসছে। আর মিস্ত্রি দাদারা যারা এসেছিল, মানে আমাদের বাড়ি যারা কাজ করে, তারা সবাই বাড়িতে গেছে ভাত খেতে, কারণ 10টার বেশি বাজে, ওই 10টার দিকেই সবাই বাড়ির দিকে যায়। আর যারা ঢালাই মেশিনের সঙ্গে এসেছিল ওনারা কেউই যাচ্ছে না, ওনারা বাড়ি থেকে ভাত নিয়ে এসেছে। তো ওনারা একটা জায়গায় সবাই মিলে বসে ভাত খাচ্ছে, আর আমরাও বসে পড়েছি এখানে খেতে। গরম গরম রুটি, সাথে আছে ডিমের ভুজিয়া সবজি দিয়ে। তো এই যে ভুজিয়াটা দেখছো না, এটা কিন্তু রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো দুজনে মিলে খেয়ে নিলাম, আমি আর শাশুড়ি মা, আর তোমাদের দাদা ভাই তো একেবারে দুপুরেই খাবে। তো তারপরে চলে আসলাম কলপারে। দেখো ট্যাপ কলে জল দিয়েছে, তো ভাবলাম আজকে একটু কাচাকুচি করা যাক। আগের দিনের বেডশিটটা তুলে রেখেছিলাম না, সেটা কাচা হয়নি, সেটা আজকে কাচবো। তাই এখানে যেহেতু দেখো ওই ট্যাপ কলের জল আসতে অনেকটাই লেট করছে, কারণ অল্প অল্প করে পড়ছে, তো পুরো গামলাটা ভরতে অনেকটা সময় লাগবে। তাই আমি কল চেপেই সেই জলটা দিয়ে ভিজিয়ে রাখছি, তারপর যখন গামলা ভরে যাবে তখন ওই জলটা দিয়ে কাচাকুচি করা যাবে। আর এই যে ট্যাপ কলের জল দেখছো, এই জলটা আমাদের এলাকায় দুইবার দেয়। এক দেয় সকাল 7:30 থেকে 9:30, আর এই যে দুপুরের আগে দেয় 11:30 থেকে 1:30, 2টো পর্যন্ত দেয়। তো সকালবেলা যে জলটা দেয় সেটা দিয়ে না কাচাকুচি করা যায় না, কারণ সেই জলটা প্রচণ্ডই নোংরা বেরোয়, আর অনেক সময় আয়রনও বেরোয়। তো জামা কাপড় ধুলে না আরও নোংরা হয়ে যাবে। তো সেই জন্য সকালবেলার জলটা দিয়ে শুধু বাসনপত্র ধুয়ে নিই, বাসন ধোয়া যায় কিন্তু জামা কাপড় ধোয়া যায় না। আর এই যে দুপুরবেলা যে জলটা আসে, দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার আসছে, এই দুপুরের জলটা দিয়ে কাচাকুচি করা যায়। তো আরও আগে ভিজিয়ে রাখলে ভালো হতো, তো আমারও একটু দেরি হয়ে গেছে ভেজাতে। যাই হোক, আধা ঘন্টা ভিজলেই হবে, তারপরে ধুয়ে দেব। ততক্ষণে ওই গামলাগুলো ভরে যাবে, আরও গামলা আছে ওই সাইডে, সেগুলো ভরে ভরে রাখতে হবে। আর এই জল না কোনো দিন তাড়াতাড়ি চলে যায়, কোনো দিন দেরিতে যায়, কোনো ঠিক নেই। তো যাই হোক, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসলাম। আর এখন দেখতে পাচ্ছ চলে আসলাম ঘরের কাজবাজগুলো তো সব বাকি রয়েছে, সেগুলো এখন করতে হবে। তোমরা যারা আমার ভিডিও আগে পরে দেখেছো তারা নিশ্চয়ই জানবে, আমি কিন্তু সকালবেলায় আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে বাড়ির সমস্ত কাজবাজগুলো করি। এতে করে আমার তাড়াতাড়ি খাবারটা হজম হয়ে যায়। কারণ কি বলো তো, ধরো আমি সকালবেলায় এই সমস্ত কাজগুলো আগে করলাম, তাহলে কিন্তু আমার রান্না করতে দেরি হয়ে যাবে, আর রান্না করার পরে খাওয়া দাওয়া করতে আরও দেরি হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার পরে কোনো কাজ থাকবে না, যেহেতু সমস্ত কাজ আমি আগেই করে নিয়েছি। তো তখন আমার শুয়ে বসে থাকতে হবে, নইলে ফোন ঘাঁটতে হবে, তো সেটা করে তো কোনো লাভ নেই। তার জন্য আমি কি করি, সকালবেলায় আগে রান্নাবান্না করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে ঘরের কাজবাজগুলো করি। আমরা যারা হাউসওয়াইফ তারা তো জিমে যেতে পারে না, বা অনেকে আছে সকালবেলায় হাঁটতে যেতেও পারে না। তো এই যে আমরা খাওয়া দাওয়ার পরে হাঁটাহাঁটি, যেইটুকু ঘরের কাজবাজগুলো হয়, এটাকে এক্সারসাইজ হিসেবে যদি নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আমি তো সেইভাবেই নিই। তার জন্য খাওয়ার পরে আমি শুয়ে বসে থাকি না, বিশেষ করে সকালবেলায় অনেক কাজবাজ যেহেতু থাকে, তাই আগে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর এই যে সমস্ত কাজবাজগুলো করি। এতে করে খাবারটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। এমনিতে আমার একটু গ্যাসের সমস্যা আসছে, অনেক বেলা করে খেলে একটু প্রবলেম হয়, তাই সকাল সকাল ওই 9টার মধ্যে খাওয়া দাওয়া করে নিই, তো তারপরে সমস্ত কাজবাজগুলো করি। আর ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা তোলা হয়ে গেল। আর দেখলে কিছু জামা কাপড় ভাঁজ করলাম, ওগুলো প্রায় 3-4 দিন আগে কাচা, কিন্তু ভাঁজ করা হচ্ছিল না, তাই আজকে একটু গুছিয়ে রাখলাম। আর তোমাদের দাদা ভাই যতদিন বাড়ি থাকে এই জামা কাপড় যেখানে সেখানে খুলে টানিয়ে রাখে, বিশেষ করে চেয়ার যদি ফাঁকা পায় সেখানে তো রাখবেই রাখবে। আর আমাদের বাঙালি বাড়িতে চেয়ারে জামা কাপড় রাখে না এরকম কিন্তু কোনো বাড়ি নেই, তো আমার বাড়িতেও আছে। আর আমি চেষ্টা করি সাথে সাথে সেটা গুছিয়ে রাখার। ছোটোবেলা থেকে আমি একটু পরিপাটি, মানে সমস্ত কিছু জিনিসপত্র ঘরের সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, সে যেরকমই ঘর হোক না কেন, কিন্তু আমার একটু গুছিয়ে রাখতে ভালো লাগে। তো আমার চোখে যখনই বাঁধে আমি সাথে সাথেই গুছিয়ে রাখি, ভাঁজ করে রাখি।
আর আমি এখন শুধু অপেক্ষায় আছি আমার নতুন ঘর কবে হবে, কখন আমি আরও সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। এখন থেকেই ভাবনা শুরু করে দিয়েছি, কিন্তু কিছু কেনাকাটা এখনও শুরু করিনি, কারণ আমাদের এই ঘরটা খুব ছোট, তো সব কিছু কিনে কোথায় বা রাখবো বলো। আর ইঁদুর আছে, আরও আরশোলা আছে, ধরো কোনো জিনিস আমি কিনলাম সেটা ইঁদুরে কেটে দিল, ওই জন্য এখনও পর্যন্ত কিছু কেনাকাটা শুরু করিনি। আগে ঘর হোক, তারপর কেনাকাটা করা শুরু করব। আর ওইদিকে তোমাদের দাদাভাই ফোন করলো যে কি মাছ আনবে। আর আমি তো মাছ সম্বন্ধে সেরকমভাবে বুঝি না, বেশিরভাগ মাছ তো আমি চিনিই না, তাই শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, উনি বলে দিল আর সেই মাছই তোমাদের দাদাভাই আনবে। আর আমি বললাম মাছটা একটু কেটে নিয়ে আসতে, কারণ বাড়ি এনে কাটতে না অনেকটাই সময় লাগে। আর আমিও কাটি মাঝে মাঝে, শাশুড়ি মাও কাটে। আগে না আমি মাছ কাটতে জানতাম না, বিয়ের আগে কোনো দিন তো মাছ কাটিনি, তো শাশুড়ি মাই আমাকে শিখিয়েছিল কিভাবে মাছ কাটতে হয়। তো আমার না অনেকটাই সময় লাগে কাটতে, তো সেই জন্য বললাম যে তুমি কেটেই নিয়ে আসো, তাহলে সুবিধা হবে। তাই তোমাদের দাদাভাই মাছ কেটেই নিয়ে আসবে বলল। আর এইদিকে আমি কিছু বাসনপত্র ছিল সেগুলো নিয়ে চলে আসলাম কলপাড়ে। তো জল আজকে কিন্তু অনেকই দিয়েছে, তো আমি কাচাকুচি করার জন্য আলাদা রেখেছি, আর ওই একটা গামলা দেখছো ওটাই এই থালা বাসন ধোয়ার জন্য জলটা রেখেছি। তো এই ট্যাপ কলের জলে কিন্তু আমাদের অনেক সুবিধাই হয়, সমস্ত কাজবাজ ট্যাপ কলের জল দিয়েই করা যায়, মোটর লাগে না। আর মোটর তো আমি সেইভাবে ব্যবহারই করি না, আমি সমস্ত কাজবাজ আগে কল চেপেই করতাম। বিয়ের পরে আমি কোনোদিনই এই বাড়ি এসে মোটর সেইভাবে ইউজ করিনি বলতে গেলে চলে। তো যাই হোক, ওইদিকে বাসনপত্র ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে কি তরকারি রান্না হবে, তো উনি যা বললো সেই হিসেবে ফ্রিজ থেকে সমস্ত সবজি বের করে নিয়ে আসলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এই সবজি কাটা শুরু করে দিয়েছি। এখনও পর্যন্ত মাছ নিয়ে আসেনি, কিন্তু তাও শাশুড়ি মা যা যা বললো তাই আমি কেটে ধুয়ে রেডি করে রাখবো, কারণ আজকে শাশুড়ি মা রান্না করবে। আর শাশুড়ি মা যেদিনই রান্না করে আমি কিন্তু সমস্ত কিছু ওনাকে হাতের কাছে গুছিয়ে দিই। আর রান্নার থেকে এই গোছাগুছি করতে কিন্তু বেশি সময় লাগে। ওই যে ফ্রিজ থেকে সমস্ত সবজি নিয়ে আসো, তারপর সেগুলো কাটো, ধুয়ে আবার ফ্রিজে রাখো যেগুলো লাগবে না, তারপর এই যে সমস্ত সবজির ছোলা টোলা কলপারে গিয়ে ফেলি, নতুন করে বালতিতে জল নিয়ে আসি, মানে সমস্ত কিছু একদম ওনার হাতের কাছে রেডি করে দিই, তারপরে কিন্তু উনি রান্নাটা করে। আর এই যে সমস্ত কিছু গোছাগুছিতে সময় কিন্তু বেশি লাগে, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো তার জন্য আমি যতটুকু পারি ওনাকে গুছিয়ে দিই, যাতে ওনার বেশি সময় না লাগে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো যাই হোক, ওদিকে সবজি কাটা তো আমার হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে। তো এই মাছটাকে তেলাপিয়া মাছ বলে, মানে আমি শুনলাম যে এটা কী মাছ, তারপরেই তোমাদের বলতে পারছি। তো বললো তেলাপিয়া মাছ, তো জ্যান্ত তেলাপিয়া মাছ ছিল, সেগুলো ওই বাজার থেকে কেটে নিয়ে এসছে। আর আমি চলে আসলাম কলপাড়ে, এখানে ভালো করে মাছ ধুয়ে নেব। আর আমি মাছ হোক বা মাংস হোক খুব ভালো করে ধুই, মানে অনেকবার ধুই। তোমাদের দাদাভাই অনেক সময় আমাকে বকা দেয় যে এত মানে করে মাছ বা মাংস ধুতে নেই, অল্প ধুলেই হয়ে যায়। শাশুড়ি মাও বলে অনেক সময়, কিন্তু আমার অনেকবার না ধুলে না ঠিক ভালো লাগে না, ধুতে ধুতে একদম সাদা হয়ে যাবে, তারপরেই কিন্তু আমার মনে শান্তি আসে। তো যাই হোক, এখানে মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর এখন কিছু মাছ রেখে দেবো কালকের জন্য বা পরের দিনের জন্য যেদিন রান্না হবে, কারণ এতগুলো মাছ একসঙ্গে তো রান্না করলে হবে না, আর আমরা শুধু দুপুরবেলায় ভাত খাই। তো সেই জন্য এখানে 3 পিস মাছ 3 জনের জন্য, আর বাকিগুলো সব ফ্রিজে রেখে দিলাম। আর এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, দেখো পেঁপে, আলু, লঙ্কা তরকারির জন্য, এখানে বটবডি, আলু, পেঁয়াজ, লঙ্কা এটা ভাজার জন্য, আর চাল তো আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে শাশুড়ি মাকে সব হাতের কাছে গুছিয়ে দিলাম। এবার আমি যাব স্নান করতে, তো আমি স্নান করে পুজো দেব, ততক্ষণে ওনার রান্না করা হয়ে যাবে। আর এখন দেখছো অনেকটা সময় পরে, এখন প্রায় বেলা 12:30 মতন বাজে। শীত হোক, বৃষ্টি হোক, গরম হোক, মানে যেই কালই হোক না কেন, আমি চেষ্টা করি 12টা থেকে 12:30টার মধ্যে স্নানটা করে নিতে। এমনিতেও আমার সমস্ত কাজবাজ টাইমে করতে খুব ভালো লাগে, যতটা পারি ততটা চেষ্টা করি যে টাইমে সব কিছু করতে। আর এখন দেখতে পাচ্ছ আমি স্নান করে এসেছি, স্নান করে পুজোটা দিয়ে নিলাম, তারপর একটু স্কিন কেয়ার করে নিয়েছি, আর আজকে একটু শ্যাম্পু করে চান করেছি। আর এই গরমে
চুল ছেড়ে থাকতে যে কি অস্বস্তি লাগে কি বলবো, সবারই হয়তো এরকম লাগে। তো যাই হোক, আজকে শ্যাম্পু করেছি তার জন্য চুলটা তো ছাড়তেই হবে। একটু তাও ফ্যানের নিচে বসবো খনি, যাতে তাড়াতাড়ি করে মানে শুকিয়ে যায় চুলটা। আর ওইদিকে শাশুড়ি মার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, উনিও স্নানে গেল। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে একটু স্নান টান করতে দেরি হবে, কারণ ও কাজের ওইখানে দেখাশুনো করছে। তো আজকে যেহেতু ঢালাইয়ের কাজ চলছে, ঢালাই হতে কিন্তু অনেকটাই লেট হবে, প্রায় বিকেল হয়ে যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো তোমরা যারা এত পর্যন্ত ব্লগটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আবারও একটা নতুন ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, টাটা সবাইকে।